এবার মনে কয় আমার কমপ্লিটের মাপটা আর দেয়া হইলে না। তুমি এত কিছুর মধ্যে কমপ্লিটে চিন্তা করতেছো, আমি তো চিন্তা করতেছি এই ঝামেলাটা শেষ হবে কবে। তোমার ভাইটাকে তো এমনি দেখতে সাদা সিধে বলে মনে হয়, কিন্তু তলে তলে এত বড় একটা অপকর্ম করে বসে আছি, আমি তো ভাবতে পারতেছি না। এটা তুমি কি কথা কইলা? প্রেম ভালোবাসা করা কি অপকর্ম? তার মানে কি তুমিও অপকর্ম করছিলে? অবজেকশন। প্রেম ভালোবাসা করাক আমি অপকর্ম করিনি, কিন্তু তোমার ভাই তার প্রেমিকা যেভাবে অস্বীকার করতেছে, এটা তো একটা রীতিমতো অপরাধ, চিটারি। আরে ফোনে ফোনে প্রেম, সামনাসামনি দেখাও হয়নি কোনো দিন, আর এর জন্য এত সিরিয়াস হওয়া লাগবে? আজকাল ফোন আর ফেসবুকের মাধ্যমে প্রেমের টানে ভিন দেশ থেকে ভিন্ন ভাষার মানুষ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে আসতেছে। তোমার ভাই প্রেমিকাটা তো দেশের মধ্যে থেকে চলে আসছে। তার জন্যে দুইজনেরই রাজি থাকা লাগে। এখন ভাইজান যদি বিয়ে করবার না চায়, সে কি জোর করে বিয়ে করবি? এই জন্যই তো তোমার ভাই সম্পর্কে মন্তব্যটা করেছি। তবে মেয়েটা কিন্তু একদম খাঁটি প্রেমিকা। এই যুগে প্রেমের টানে ঘর বাড়ি ছাড়িয়ে বাপ মা ছাড়িয়ে এভাবে কেউ চলে আসতে পারে? পারে না। এমনও তো না যে মেয়েটা দেখতে শুনতে খারাপ। তবে এই জাতীয় মেয়েদের জন্য কিন্তু কবিরা কবিতা লেখে। আমি তাহলে যাই মন্ডল সাহেব, যাওয়া তো আর হচ্ছে না, ওই পার্টিক নিষেধ করি, না হলে তারা আবার আয়োজন করে বসে থাকবেন। যা ভালো মনে হয় করো, আমার তো আর কথা কওয়ার কোনো মুখ নেই। আচ্ছা দোস্ত, আস্তে করে তোকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ওই যে রেজাল্টের দিন তুই যে ফিটফাট হয়ে ছবি তুললু, আমি তুলে দিলাম, তার উদ্দেশ্য কি এটাই ছিল যে কই সেদিন তো তুই হাসতেছিল না, আবার ঠিকই দেখি ভাবি ছবি পাঠাইছিস হাসি হাসি মুখ করা ছবি। শাট আপ ইওর মাউথ চিটার। আমি কোনোদিন কাউরে কোনো ছবি পাঠাইনি, এর মধ্যে তুই ভাবি টাকা শুরু করে দিছিস, তাই না? আচ্ছা ঠিক আছে, ছবি তুমি পাঠাও নাই, ভূতে পাঠাইছে, মেসেজও ভূতেই লিখে পাঠাইছে। কিন্তু আমার সাথে রাতের বেলা ফোনের মধ্যে চাঁদ ঘর বাঁধার গল্প, সেটা কিরা করিছে? সেটা তো ভূতে করে নাই। আস্তে আস্তে কিন্তু সব বস্তার মুখ খুলে যাচ্ছে। কয়টা তথ্য তুমি গোপন করবে, ঘটনা গোপন করবে, তুমি কও। আচ্ছা ভাবি আপা, ওই আপনাদের দুজনের যে ফোনে কথা হইতো, মানে সেই ভয়েস কি রেকর্ড করা আছে, প্রমাণ? আগে যদি জানতাম এই সিদ্দিক এত বড় চিটার, তাহলে তো করতামই। কত স্বপ্নের কথা। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে তোমার আব্বা আমাকে মাইনা নেবে, তখন সে আমাকে কয় সে আমাকে চাঁদে নিয়ে যাবে, চাঁদে গিয়ে ঘর বাঁধবে।